আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। কল্পনা করুন, আজকে আপনার জীবনের শেষ দিন। আপনজনরা আপনাকে অন্ধকার কবরে একা রেখে চলে যাচ্ছে। মাটির সেই ছোট ঘরে আপনি একা, আর অন্ধকার এতটাই বেশি যে আপনি নিজের শরীরকে নিজেও দেখতে পারতেছেন না। ঠিক তখনই শুরু হবে অনন্তকালের জীবনের প্রথম পরীক্ষা। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু আউয়ালু মানাজিলিল আখিরাতি। তার মানে হলো, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। আর যে ব্যক্তি এই প্রথম মঞ্জিলে মুক্তি পাবে, তার জন্য পরের ধাপগুলো সহজ হবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবরের প্রথম রাতের ভয়ঙ্কর বাস্তবতা এবং আমরা সেই ভয়ঙ্কর আযাব থেকে কিভাবে বাঁচতে পারবো। তো এই ভিডিও হতে পারে আপনার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, যখন একজন ব্যক্তিকে কবরে রাখা হয়, তখন আল্লাহ তাআলা তাকে আবারও জিন্দা করে। আর তার কবরে দুইজন ফেরেশতা আছে, মুনকির এবং নাকির। তাদের চেহারা হবে অত্যন্ত ভয়ঙ্কর এবং তাদের চোখগুলো হবে নীল বর্ণের। এবং সেই তিনজন ফেরেশতা এসে তিনটা প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা, এবং দ্বিতীয় প্রশ্ন হলো মান দীনুকা, এবং তৃতীয় প্রশ্ন হলো মান নবিয়্যুকা। তো বন্ধুরা, এই তিনটি প্রশ্নের উত্তর আমরা সবাই জানি। প্রথম প্রশ্ন আমাদের রব আল্লাহ তাআলা, আমরা সবাই জানি। এবং 2 নম্বর প্রশ্ন হবে তোমাদের দিন কি। এটার উত্তর আমরা সবাই জানি যে আমাদের দিন দ্বীনে ইসলাম। 3 নম্বর প্রশ্ন হবে তোমাদের নবী কে। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তিনটা প্রশ্নের উত্তর আমরা সবাই জানি, কিন্তু যখন আমাদেরকে কবরে রাখা হবে, তখন এই তিনটা প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। যখন আমাদেরকে প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা, তোমাদের রবকে, তোমাদের প্রতিপালককে, তখন এই প্রশ্নের উত্তর ওই ব্যক্তি দিতে পারবে যে ব্যক্তি এই দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলেছে। আল্লাহ তাআলা যেগুলো বস্তু আমাদের উপরে ফরজ করেছে, সেগুলো বস্তু সে আদায় করেছে। যেমনভাবে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো বস্তু আমাদের উপরে ফরজ, আর এগুলো বস্তু সে ব্যক্তি পালন করেছে। তাহলে ওই ব্যক্তি যখন মারা যাবে, তখন ওই ব্যক্তির কবরে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমাদের রবকে, তখন ওই ব্যক্তি অনেক সহজে উত্তর দিবে আমার রব আল্লাহ, রব্বি আল্লাহ। কিন্তু যে ব্যক্তি এই দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলে নাই, আল্লাহ তাআলা যেগুলো বস্তু আমাদের উপরে ফরজ করেছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো বস্তু আদায় করে নাই, তাহলে ওই ব্যক্তি কখনোই এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। আমাদেরকে 2 নম্বর প্রশ্ন করা হবে মান দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি। এই প্রশ্নের উত্তর ওই ব্যক্তি দিতে পারবে যে ব্যক্তি এই দুনিয়া থাকা অবস্থায় ইসলামিক মোতাবিক তার জীবনটাকে গঠন করছে, মানে শরীয়ত মোতাবিক তার জীবনটাকে চালাইছে। তার মানে হালাল হারাম বেঁচে চলছে, জায়েজ না জায়েজ বেঁচে চলছে। তাহলে কবরে যখন তাকে প্রশ্ন করা হবে মান দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তখন ওই ব্যক্তি অনেক সহজে উত্তর দিবে দিন ইসলাম, মানে আমার দিন ইসলাম। আর যে ব্যক্তি দুনিয়া থাকা অবস্থায় ইসলামিক মোতাবিক নিজের জীবনটাকে গঠন করে নাই, শরীয়ত মোতাবিক নিজের জীবনটাকে চালায় নাই, হালাল হারাম মেনে চলে নাই, জায়েজ না জায়েজ মেনে চলে নাই, তাহলে ওই ব্যক্তি মারা যাওয়ার পর কখনো এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। 3 নম্বর প্রশ্ন করবে মান নবিয়ুকা, তোমার নবী কে। এই প্রশ্নের উত্তরও ওই ব্যক্তি দিতে পারবে যে ব্যক্তি দুনিয়া থাকা অবস্থায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অক্ষর অক্ষরে পালন করছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি তরিকায় নিজের জীবনটাকে গঠন করছে, তাহলে ওই ব্যক্তি কবরে যাওয়ার পর অনেক সহজে প্রশ্ন উত্তর দিতে পারবে। আর যে ব্যক্তি দুনিয়া থাকা অবস্থায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মানে নাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবিক নিজের জীবনকে গঠন করে নাই, এবং কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি তরিকায়ও চলে নাই, তাহলে ওই ব্যক্তি মারা যাওয়ার পর কখনোই এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। বন্ধুরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল কবরা ইম্মা রাউযাতুন মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুন মিন হুফরিন নার। তার মানে হলো, কবর হয়তো জান্নাতের একটা বাগিচা, নয়তো জাহান্নামের একটি গর্ত। তার মানে হলো, যদি আমরা এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারি, তাহলে কবর আমাদের জন্য জান্নাতের বাগিচা হবে। আর যদি আমরা এই 3টি প্রশ্নের উত্তর দিতে না পারি, তাহলে আমাদের জন্য কবর হবে জাহান্নামের গর্ত। এটা আমাদের হাতে যে আমরা নিজের কবরটাকে জান্নাতের বাগিচা বানাবো নাকি জাহান্নামের গর্ত। যদি আমরা
নিজের কবরটাকে জান্নাতের বাগিচা বানাইতে চাই, তাহলে আমাদের 3টি আমল করতে হবে। প্রথমটি আমল হলো আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলতে হবে। আল্লাহ তাআলা যেগুলো বস্তু আমাদের উপরে ফরজ করেছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সেগুলো বস্তু আমাদের আদায় করতে হবে। আর 2 নম্বরে হলো শরীয়ত মোতাবেক নিজের জীবনটাকে গঠন করা, ইসলামিক মোতাবেক নিজের জীবনটাকে চালানো, হালাল হারাম জায়েজ নাজায়েজ এগুলো বস্তু বেঁচে চলা। আর 3 নম্বরে হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অনুসরণ করা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অক্ষরে অক্ষরে পালন করা। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো বস্তু মেনে চলার তৌফিক দান করুক। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।